সোহাগের প্রতি নিজের অনুভূতি এবার বুঝতে পেরে সত্যিটা সকলের সামনে প্রকাশ করলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো সোহাগের ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা এই চ্যানেলতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। দেখতে দেখতে 6টা মাস পেরিয়ে যায় এবং সোহাগের এই বাড়ি থেকে চলে যাওয়ার সময় ঘনিয়ে আসে। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করে কেন যেন খুব খারাপ লাগে শুরু করে সোহাগের। তাই সোহাগ চুপচাপ করে নিজের সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নেয়। সে মনে মনে স্থির করে নেয় যে যতই তার খারাপ লাগুক না কেন এই বাড়ি ছেড়ে তাকে চলে যেতেই হবে। অপরদিকে সূর্য এই একই খারাপ লাগা কাজ করে এবং সে ধীরে ধীরে সমস্ত নেশাও ছেড়ে দেয় এবং সম্পূর্ণ একটা সুস্থ মানুষ হয়ে ওঠে। এবং সে একাই ভাবে যে সে যদি সত্যি সোহাগের থেকে দূরে সরে যায় তাহলে কি সে সত্যিই থাকতে পারবে ঠিকঠাক, নাকি তার সত্যিই খুব খারাপ লাগবে সোহাগের জন্য। এই সমস্ত ভাবতে ভাবতে সে চলে আসে ছাদে এবং সেখানেই একা একা বসে এই সমস্ত কথাই ভাবতে থাকে। অপরদিকে কোথাও সোহাগ সূর্যকে খুঁজে পায় না। অপরদিকে তার যাওয়ার সময় হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে নিচে নেমে আসে এবং সকলের কাছ থেকে বিদায় নেয়। অপরদিকে ময়ূরকে খুবই খুশি হয়েছে যে এইভাবে অবশেষে এই কাজের মেয়েটা এই বাড়ি থেকে চলে যাচ্ছে। আর এই সমস্ত কিছু বুঝতে পেরেই খুবই খারাপ লাগে সোহাগের। তারপর সোহাগ সবার থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। অপরদিকে সোহাগ যখনই বেরিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে সূর্য হঠাৎ করে মনে পড়ে যে আসলে সে সত্যি সোহাগকে ছাড়া থাকতে পারবে না। সে সত্যি সোহাগকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। আর অপরদিকে দেখা যায় সোহাগ তখন বাড়ি থেকে বেরিয়ে যায় আর মনে মনে বলছে, আমি জানি আমি যদি এখানে থাকি আপনার প্রতি মায়া আমার আরো বেড়ে যাবে, তাই আমি এখানে থেকে আপনার প্রতি আর মায়া বাড়তে চাই না। আমি জানি যে আপনার সাথে কোনোদিন আমার সম্পর্ক এতটা গভীর হওয়া উচিত নয়, আর কখনোই বা আপনার সাথে আমার সেই সম্পর্কটা হবেও না। তাই আপনি আপনার মতো করে ভালো থাকবেন এবং ডিনা ম্যাডামের মতো একজন কেউ আপনার জীবনে আসুক, আমি এমনটাই চাই। সে যেন আপনাকে সবসময় ভালো রাখে, আপনার সবসময় খেয়াল রাখে, আমি এটাই প্রার্থনা করি। এছাড়া আমার আর কোনো কিছু করার নেই। এ সমস্ত ভেবেই কাঁদতে কাঁদতে যখনই যেতে থাকে ঠিক সেই মুহূর্তেই ছাদ থেকে হঠাৎ করে ছুটে আসে সূর্য এবং সকলকে জিজ্ঞেস করে সোহাগ কোথায়। ঠিক এতে করে তখন সকলেই স্তব্ধ হয়ে যায়। ময়ূরকে তখন বলে কাজের মেয়েটার যেখানে স্থান ও সেখানেই চলে গেছে। অবশেষে ও যে বুঝতে পেরেছে যে ওর স্থানটা কোথায়, এটাতেই আমরা সবাই খুব খুশি। ঠিক তখনই সূর্য বারবার করে ইন্দ্র কাছে জিজ্ঞেস করে কি হয়েছে। ঠিক তখনই ইন্দ্র জানায় যে সত্যিই সোহাগ চলে গেছে। এতে করে আরো অবাক হয়ে যায় এবং খুবই খারাপ লাগে যে সত্যিই সোহাগ তাকে না বলে এখান থেকে বেরিয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে ছুটে চলে যায় সোহাগের পিছনে এবং সকলে মিলেই হঠাৎ করে সূর্যের কি হয়েছে সেটা জানার জন্য চলে যায় সূর্যের পিছনে এবং সেখানে গিয়ে তখন সূর্য চিৎকার করে সোহাগকে থামতে বলে। অবশেষে সোহাগ থেমে যায় এবং তখনই বলছে, আপনি কোথায় গিয়েছিলেন? আপনাকে আমি না বলে চলে যাচ্ছিলাম, কিন্তু আপনি আবার যে আসবেন সেটা আমার বিশ্বাস ছিল। এতে করে বলছে, তাই নাকি? তাহলে আমার প্রতি এতটাই বিশ্বাস, আমাকে এতটা বিশ্বাস করে তাহলে আমাকে একবার কেন বলতে পারলে না? এতে করে তখন সোহাগ চুপ হয়ে যায়। অপরদিকে সকলে এসে সেখানে এসে দাঁড়ায় আর ঠিক তখনই সকলের সামনেই সোহাগকে বলে যে তুমি এই বাড়িতে সারা জীবনের মতো থেকে যাও, আমি সত্যিই সোহাগ তোমাকে পছন্দ করি। এই সমস্ত বলতেই ক্ষিপ্ত হয়ে যায় ময়ূরী। তখন বলছে, সূর্য কি সমস্ত কথা বলছো তুমি? এই কাজের মেয়েটা ওর নিজের স্থানে ফিরে যাচ্ছে, ওকে ফিরে যেতে দাও। এই সমস্ত কথা বলে ওকে আটকিও না, আমি তোমার আবার বিয়ে দেবো। আর এটা কোনো বিয়ে ছিল না, এটা শুধুমাত্র একটা ছেলে খেলা ছিল। এতে করে সূর্য ক্ষিপ্ত হয়ে যায় ময়ূরীর উপর আর তখনই বলছে, মা খবরদার, তুমি এই সমস্ত কথা একদম বলবে না। ও আমার স্ত্রী, ওকে আমি নিজের ইচ্ছেতেই বিয়ে করেছি। ও নিজের ইচ্ছেতে এখানে আসেনি, ওকে আমি এই বাড়িতে নিয়ে এসেছি আর ওকে আমি এই বাড়ির পূর্ণ স্ত্রীর মর্যাদা দিয়েছি। আমি আমার নিজের অনুভূতিগুলো এতদিন পর বুঝতে পেরেছি, হয়তোবা অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু আমি শেষ একটা সুযোগ চাই। তুমি কি দেবে আমি সেই সুযোগ? এতে করে তখন সোহাগ নিজেও আর নিজের অনুভূতিগুলো ধরে রাখতে পায় না এবং সে সূর্যের কথায় রাজি হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এবার এভাবে সকলের সামনেই নিজের অনুভূতিগুলো বুঝতে পেরে সত্যিটা প্রকাশ করা সূর্য? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবে না। ধন্যবাদ।